আসসালামু আলাইকুম সবাইকে। আমরা ধারাবাহিকভাবে ক্লাস নিচ্ছিলাম এইচএসসি আইসিটির এমসিকিউ সমাধান পর্বগুলো। তো এরই ধারাবাহিকতায় আজকে আমাদের দ্বিতীয় পর্ব। আমাদের দ্বিতীয় পর্বের আলোচ্য বিষয় এইচএসসি আইসিটির দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায় থেকে আমরা গুরুত্বপূর্ণ 115টি এমসিকিউ সমাধান করব, যেগুলো এইচএসসি অ্যাডমিশন এবং এইচএসসি বোর্ড পরীক্ষায় এসেছিল। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। টেলিকমিউনিকেশন অর্থ কি? আমাদের সঠিক উত্তর হবে দূরবর্তী যোগাযোগ। ডেটা কমিউনিকেশন কি? আমাদের সঠিক উত্তর হবে দুইটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়। টেলিগ্রাফ কে আবিষ্কার করেন? আমাদের সঠিক উত্তর হবে স্যামুয়েল মোর্স। নিচের কোনটিতে ন্যারোব্যান্ড ব্যবহৃত হয়? আমাদের সঠিক উত্তর হবে টেলিগ্রাফ। কেবল মডেম কোন ধরনের ইন্টারনেট কানেকশনের অন্তর্ভুক্ত? আমাদের সঠিক উত্তর হবে ব্রডব্যান্ড। কোন প্রক্রিয়ায় প্রয়োগ তাৎক্ষণিকভাবে ডেটা ট্রান্সমিশন করতে পারে? আমাদের সঠিক উত্তর হবে অ্যাসিনক্রোনাস। সিরিয়াল ডেটা ট্রান্সমিশন কত প্রকার? আমাদের সঠিক উত্তর হবে 3 প্রকার। প্যারালাল ট্রান্সমিশনের একটি উন্নত সংস্করণ হচ্ছে ইউএসবি। কোনটির মাধ্যমে একই সময়ে ডেটা দুদিকে যেতে পারে? আমাদের সঠিক উত্তর হবে ফুল ডুপ্লেক্স। ওয়েব ব্রাউজার কোন ধরনের ডেটা ট্রান্সমিশন মোডের উদাহরণ? আমাদের সঠিক উত্তর হবে হাফ ডুপ্লেক্স। গ্রুপ এসএমএস প্রদান হলো মাল্টিকাস্ট। কিভাবে আন্তঃমহাদেশীয় ফাইবার সারা বিশ্বে ছড়িয়ে গেছে? আমাদের সঠিক উত্তর হবে সমুদ্র তলদেশ দিয়ে। একই ভবনের বিভিন্ন কক্ষে রক্ষিত কম্পিউটারের মধ্যে নেটওয়ার্কের ব্যবস্থাকে কি বলে? মনে রাখবে, যদি ভবন শব্দটা থাকে, একই ভবন শব্দটা থাকে, তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে ল্যান। তাহলে আমাদের সঠিক উত্তর হবে ল্যান। ওয়াইম্যাক্স কত প্রকার? আমাদের সঠিক উত্তর হবে 2 প্রকার। ওয়ান এর উদাহরণ কোনটি? আমাদের সঠিক উত্তর হবে দেখো ইন্টারনেট। আইএসপি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ক্লাউড কম্পিউটিং কয় ধরনের সার্ভিস দিয়ে থাকে? আমাদের সঠিক উত্তর হবে 3 ধরনের। ইউনিকাস্ট ট্রান্সমিশন মোড হলো? আমাদের সঠিক উত্তর হবে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। আসলে ইউনিকাস্ট ট্রান্সমিশন সবগুলোই কিন্তু আমাদের অ্যান্সার। রাউটার এর কাজ হচ্ছে? আমাদের সঠিক উত্তর হবে নেটওয়ার্ক সম্প্রসারণ করা, একাধিক প্রোটোকলের নেটওয়ার্ক সংযুক্ত করা, দুটি ভিন্ন নেটওয়ার্কের মধ্যে সংযোগ ঘটানো। সবগুলোই কিন্তু আমাদের এই রাউটার করতে পারে। ক্লাউড কম্পিউটিং হচ্ছে? আমাদের সঠিক উত্তর হবে একটি ব্যবসায়িক মডেল অন ডিমান্ড সেবা, পে অ্যাজ ইউ গো। সবগুলোই কিন্তু আমাদের সঠিক উত্তর। রাসেল 4G মোবাইল ফোন ব্যবহার করে তার নির্দিষ্ট কিছু বন্ধুকে এসএমএস এর মাধ্যমে একটি বার্তা প্রেরণ করে। বার্তা জানানোর মোড কোনটি? আমাদের সঠিক উত্তর হবে, দেখে নাও, মাল্টিকাস্ট। রাসেলের মোবাইল ফোনের প্রযুক্তি দিয়ে সম্ভব? আমাদের সঠিক উত্তর হবে দেখো আইপি নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক স্থাপন, ত্রিমাত্রিক পরিবেশ ডেটা স্থানান্তর। আমাদের এই শেষের 2টা কিন্তু সঠিক উত্তর। কোনো কোম্পানির 2 জন নিরাপত্তা কর্মকর্তা নিজেদের মধ্যে যোগাযোগ করেন, কিন্তু একই সময়ে তারা কথা বলতে পারে না। একই সময়ে যদি কথা বলতে না পারে, তখন আমাদের সঠিক উত্তর হবে দেখো হাফ ডুপ্লেক্স। আর এর উদাহরণ কিন্তু ওয়াকি টকি। একই সময়ে যোগাযোগ করার ক্ষেত্রে তাদের যে ডিভাইস প্রয়োজন? আমাদের সঠিক উত্তর হবে, দেখে নাও, শুধুমাত্র মোবাইলে একই সময়ে যোগাযোগ করা যায়। ওয়াকি টকিতে একজন ওভার বলার পরে আরেকজন সুযোগ পায়, আর রেডিওতে একমুখী যোগাযোগ ব্যবস্থা। একটি অফিসের 8 তলা ভবনের বিভিন্ন তলায় অবস্থিত সকল কম্পিউটার নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা করা হচ্ছে। তাদের নেটওয়ার্কটি কি ধরনের? আমাদের সঠিক উত্তর হবে ল্যান। দেখো এখানে কিন্তু ভবন শব্দটা রয়েছে, তো ভবন কিন্তু ল্যান দিয়ে তৈরি হয়। অফিসটির নেটওয়ার্কটিতে তারবিহীন প্রযুক্তিতে গড়ে তুলতে কোন ব্যান্ডউইথ সীমা ব্যবহৃত হবে? আমাদের সঠিক উত্তর হবে 10 থেকে 50 Mbps।
প্রোটোকল দ্বারা কি বোঝায়? আমাদের সঠিক উত্তর হবে নিয়মকানুন। প্রোটোকল শব্দের অর্থ নিয়মকানুন বা ওটা দ্বারা নিয়মকানুন বোঝায়। ডেটা ট্রান্সমিশন স্পিড পরিমাপের এককে কি বলে? আমাদের সঠিক উত্তর হবে বিপিএস অর্থাৎ বিট পার সেকেন্ডস। ভয়েস ব্যান্ড বেশি ব্যবহৃত হয় কোনটিতে? আমাদের সঠিক উত্তর হবে টেলিফোনে। কোনটি সবচেয়ে দ্রুত গতির ডেটা ট্রান্সমিশন? আমাদের সঠিক উত্তর হবে ব্রডব্যান্ড। কবির সাহেবের কম্পিউটারটি 500 জিবি হার্ড ডিস্ক সম্বলিত, কিন্তু তিনি তার চেয়ে বহুগুণ তথ্য ব্যবহার করেন আর বলেন এটাই সবচেয়ে নিরাপদ পদ্ধতি। কবির সাহেবের জন্য কোন মাধ্যমটি সবচেয়ে নিরাপদ? আমাদের সঠিক উত্তর হবে ক্লাউড কম্পিউটিং। অপটিক্যাল ফাইবার কেবলের সুবিধা হলো? আমাদের সঠিক উত্তর হবে দেখো, এর মাধ্যমে দ্রুত গতিতে ডাটা স্থানান্তর করা যায়, এটি রক্ষণাবেক্ষণ সহজতর, এটি বিদ্যুৎ ও চৌম্বকীয় প্রভাব মুক্ত। আমাদের সঠিক উত্তর কিন্তু সবগুলোই। কোন প্রজন্মের মোবাইলে সর্বপ্রথম এমএমএস সার্ভিস চালু হয়? আমাদের সঠিক উত্তর হবে দ্বিতীয় প্রজন্মের। গ্রিন ফোন বলা হয় কোন প্রযুক্তির মোবাইল ফোনকে? আমাদের সঠিক উত্তর হবে CDMA। ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয়? আমাদের সঠিক উত্তর হবে আইসোক্রোনাস। টেলিভিশনের রিমোট কন্ট্রোল ব্যবহৃত হয়? আমাদের সঠিক উত্তর হবে ইনফ্রারেড। কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তরিত হয় ভয়েস ব্যান্ড। সেলুলার ফোনে কোন টপোলজি ব্যবহৃত হয়? আমাদের সঠিক উত্তর হবে স্টার টপোলজি। ন্যারো ব্যান্ডে সর্বনিম্ন ডেটা স্পিড কত বিপিএস? আমাদের সঠিক উত্তর হবে 45 অর্থাৎ 45। এসটিপি এর পূর্ণরূপ হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। একই ভবনের বিভিন্ন কক্ষে রক্ষিত কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক ব্যবস্থাকে কি বলে? আমাদের সঠিক উত্তর হবে ল্যান। টুইস্টেড পেয়ার কেবল এর সাধারণ রং কোনটি? আমাদের সঠিক উত্তর হবে সাদা। ভয়েস ব্যান্ড এর সর্বোচ্চ গতি কত? আমাদের সঠিক উত্তর হবে 9600 বিপিএস। হটস্পট কি? আমাদের সঠিক উত্তর হবে তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা। কোনো কোম্পানির দুইজন নিরাপত্তা কর্মকর্তা নিজেদের মধ্যে যোগাযোগ করেন, কিন্তু একই সময়ে তারা কথা বলতে পারেন না। আমাদের সঠিক উত্তর হবে হাফ ডুপ্লেক্স। এটা কিন্তু আমাদের ওয়াকি টকি এর উদাহরণ। একই সময়ে যোগাযোগ করার ক্ষেত্রে তাদের যে ডিভাইস প্রয়োজন তা হচ্ছে মোবাইল। শুধুমাত্র মোবাইলেই একই সময়ে কমিউনিকেশন তারা করতে পারবে। স্টার টপোলজিতে কোন ডিভাইসটি ব্যবহৃত হয়? আমাদের সঠিক উত্তর হবে হাব। মডেমের কাজ হলো? আমাদের সঠিক উত্তর হবে দেখে নাও, ডেটা পাঠানো, ডেটা গ্রহণ, ডেটা সংরক্ষণ কিন্তু করতে পারে না। কম্পিউটার নেটওয়ার্কিং এর জন্য কয় ধরনের টপোলজি ব্যবহার করা হয়? আমাদের সঠিক উত্তর হবে 6 ধরনের টপোলজি। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে? আমাদের সঠিক উত্তর হবে ম্যান। মোবাইলের কোন প্রজন্ম হতে ইন্টারনেট ব্যবহার শুরু হয়? আমাদের সঠিক উত্তর হবে দ্বিতীয় প্রজন্ম থেকে। ব্যান্ডউইথ কি? আমাদের সঠিক উত্তর হবে ডেটা প্রবাহের হার। ডেটা প্রবাহের হারকে কিন্তু ব্যান্ডউইথ বলে। কমিউনিকেশন সিস্টেম ব্যবস্থায় মৌলিক উপাদান কয়টি? আমাদের সঠিক উত্তর হবে 5টি। ব্যান্ডউইথ এর একক কোনটি? আমাদের সঠিক উত্তর হবে Mbit/s। ভিডিও কনফারেন্সিং এ ব্যবহৃত হয় নিচের কোনটি? আমাদের সঠিক উত্তর হবে ভয়েস ব্যান্ড। ডেটা শুধু একদিকে প্রেরণ করা যায় কোন মোডে? আমাদের সঠিক উত্তর হবে সিমপ্লেক্স, শুধু একদিকে যেতে থাকে। আমরা মোবাইল ফোন দিয়ে ইন্টারনেট ব্যবহার করার জন্য কোন ডিভাইসটি ব্যবহার করি? আমাদের সঠিক উত্তর হবে মোডেম। এসটিপি কেবলের সর্বোচ্চ ব্যান্ডউইথ কত? আমাদের সঠিক উত্তর হবে 16 Mbps। একটি টুইস্টেড পেয়ারে মূলত কত জোড়া ওয়্যার থাকে? আমাদের সঠিক উত্তর হবে 4 জোড়া। জন টেইন কত সালে সর্বপ্রথম অপটিক্যাল ধারণাটি ব্যাখ্যা করেন? আমাদের সঠিক উত্তর হবে 1854 সালে। অপটিক্যাল ফাইবার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোথায়?
আমাদের সঠিক উত্তর হবে ল্যানে, লোকাল এরিয়া নেটওয়ার্ক। অপটিক্যাল ফাইবার কেবলের ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত? আমাদের সঠিক উত্তর হবে 186 থেকে 370। বেতার তরঙ্গের সীমা কত? আমাদের সঠিক উত্তর হবে 1 mm থেকে 10 km পর্যন্ত। রেডিও তরঙ্গ কত প্রকার? আমাদের সঠিক উত্তর হবে 2 প্রকার। কে ব্লুটুথ আবিষ্কার করেন? আমাদের সঠিক উত্তর হবে এরিকসন। কত সালের দিকে প্রথম কৃত্রিম উপগ্রহ উদ্ভব হয়? আমাদের সঠিক উত্তর হবে 1950 সালে। LMR এর পূর্ণ নাম হলো ল্যান্ড মোবাইল রেডিও। WAN এর পূর্ণরূপ নিচের কোনটি? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ব্লুটুথ কত দূরত্ব পর্যন্ত সংযোগ স্থাপন করতে পারে? আমাদের সঠিক উত্তর হবে 10 cm থেকে 10 m পর্যন্ত। ওয়াইফাই এর পূর্ণ নাম কি? ওয়্যারলেস ফিডালিটি। ওয়াইম্যাক্স এর প্রধান অংশ কয়টি? আমাদের সঠিক উত্তর 2টি। বাংলাদেশে মোবাইল ফোন সেবা শুরু হয় কখন? আমাদের সঠিক উত্তর হবে 1993 সালে। NTT প্রযুক্তির সেলুলার সিস্টেম কত সালে স্থাপিত হয়? আমাদের সঠিক উত্তর 1979 সালে। দ্বিতীয় প্রজন্ম হলো, আমাদের সঠিক উত্তর হবে তারবিহীন নেটওয়ার্ক। তারবিহীন নেটওয়ার্ক হলো চতুর্থ প্রজন্মের। এই দুইটা কোশ্চেন নিয়ে একটু ঝামেলা রয়েছে, তোমরা একটু কেয়ারফুলে বইতে পড়ে নিয়ে এটা সলিউশন করে নিবে। আর যদি আমি তোমাদের পরীক্ষা নিই তখন তোমরা এই দুইটা যেগুলো অ্যান্সার করা রয়েছে সেইগুলোই অ্যান্সার করবে। বাংলাদেশে 3G ব্যবহার শুরু হয় কত সালে? আমাদের সঠিক উত্তর হবে 2012 সালে। নেটওয়ার্ক হলো, আমাদের সঠিক উত্তর হবে কম্পিউটারের আন্তঃযোগাযোগ। ল্যান ও ম্যান কে নিয়ে গঠিত হয় কোন নেটওয়ার্ক? আমাদের সঠিক উত্তর হবে ওয়ান। এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডেটা পাঠানোর প্রক্রিয়াকে কি বলে? আমাদের সঠিক উত্তর হবে রাউটিং। মডেম কত প্রকার? আমাদের সঠিক উত্তর হবে 2 প্রকার। কোন টপোলজি বৃত্তাকার? বৃত্তাকার হচ্ছে রিং টপোলজি। নিচের কোনটি রিং টপোলজি নেটওয়ার্কের সাথে সম্পর্কযুক্ত? আমাদের সঠিক উত্তর হবে বৃত্তাকার। কমিউনিকেশন সিস্টেমে ব্যবহৃত হয়? আমাদের সঠিক উত্তর হবে বিজনেসে, তথ্য বিনিময়ে, শিক্ষার ক্ষেত্রে, সবগুলোই কিন্তু। ডেটা ট্রান্সমিশন মোড হলো সিমপ্লেক্স মোড, ডুপ্লেক্স মোড, হাফ ডুপ্লেক্স মোড, ফুল ডুপ্লেক্স মোড, সবগুলোই কিন্তু। ডেটা ট্রান্সমিশন মোড হলো সিমপ্লেক্স মোড আর হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। হাফ ডুপ্লেক্স মোড কিন্তু এখানে হাফ নেই, সেজন্য কিন্তু এটা হবে না। ডেটা কমিউনিকেশনের উপাদান? আমাদের সঠিক উত্তর হবে বেতার তরঙ্গ, মাইক্রোওয়েভ, উপগ্রহ, সবগুলোই। ওয়্যারলেস প্রযুক্তিতে ব্যবহৃত হয়? আমাদের সঠিক উত্তর হবে আলো, শব্দ, চুম্বক। ওয়াইফাই ব্যবহারের সুবিধা? কম খরচে ল্যান্ড সংযোগ, কেবল ছাড়া ইন্টারনেট ব্যবহার, দ্রুত গতির ইন্টারনেট ও অধিক নিরাপদ ব্যবস্থা, সবগুলোই। 4G প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক হচ্ছে? আমাদের সঠিক উত্তর হবে ওয়াইম্যাক্স আর হচ্ছে TLE, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। ইন্টারনাল মডেমের সুবিধা? আমাদের সঠিক উত্তর হবে দেখো দামে সস্তা এবং আলাদা পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন পড়ে না। এই দুইটা কিন্তু আমাদের সঠিক উত্তর। আর মডেম কিন্তু সবসময় কম্পিউটারের অভ্যন্তরে থাকে, বাইরে থাকে না। ক্লাউড কম্পিউটিং এর সুবিধা? আমাদের সঠিক উত্তর হবে অল্প সময়ে বাজেট তৈরি, স্বল্প মূল্যে লাইসেন্সকৃত সফটওয়্যার, টেকনোলজির ব্যয় কমানো, সবগুলোই। অপটিক্যাল ফাইবারের শুরু হয় কখন থেকে? আমাদের সঠিক উত্তর 2000 সাল থেকে। ফাইবার অপটিক কেবলের মধ্য দিয়ে আলোক সংকেত পাঠানো হয়? আমাদের সঠিক উত্তর হবে দেখো লেজার পদ্ধতিতে আর হচ্ছে লেড পদ্ধতিতে। আমাদের এক্সরে পদ্ধতি এটা কিন্তু বাদ। কোনটি নেটওয়ার্ক টপোলজি নয়? আমাদের সঠিক উত্তর হবে এই কার নামে কিন্তু কোনো টপোলজি নেই, কিন্তু বাকিগুলো রয়েছে।
কোনো একটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের এবং হলের প্রতিটি কম্পিউটারকে বিভিন্ন হলের নেটওয়ার্কের আওতাভুক্ত করা হয়েছে। এ জাতীয় নেটওয়ার্কে কি বলে? ল্যান। কারণ এখানে দেখো হল রয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, তাহলে আমাদের ল্যান হবে, লোকাল এরিয়া নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্ক স্থাপনের উদ্দেশ্য হার্ডওয়্যার ও সফটওয়্যার শেয়ার করা। ডেটা ট্রান্সমিশন মেথড হলো, আমাদের সঠিক উত্তর কিন্তু সবগুলোই। দেখো অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, সিনক্রোনাস ট্রান্সমিশন, আইসোক্রোনাস ট্রান্সমিশন, এগুলো কিন্তু তোমাদের সামনাসামনি ডিটেলসে বোঝানো হয়েছিল। এমসিকিউতে আসলে অত ডিটেলসে সমাধান করা যায় না, খুবই দ্রুত সময়ে আমরা 115টি এমসিকিউ সমাধান করেছি। এই ক্লাসটা কাদের জন্য? যারা ইতোমধ্যে বই 3 থেকে 4 বার অলরেডি রিডিং পড়া শেষ, এখন তারা এমসিকিউ সমাধান করবে, শুধুমাত্র এই ক্লাসটা তাদের জন্য। তোমরা কিন্তু এমন আশা করবে না যে এই ক্লাসে আমি প্রত্যেকটা এমসিকিউ ধরে ধরে তোমাদের বোঝাবো, আসলে এটা কিন্তু সম্ভব না। তোমাদের আগে বই পড়ে আসতে হবে, তারপরে এমসিকিউগুলো সমাধান করতে হবে। কোনটি সার্বজনীন গেট? আমাদের সঠিক উত্তর হবে নর গেট। এটা কিন্তু আমাদের 3.2 এর আলোচ্য বিষয়, আনফরচুনেটলি এখানে চলে এসেছে। ডেটা স্থানান্তরের হারকে বলে, আমাদের সঠিক উত্তর হবে ব্যান্ডউইথ। কেবল মডেম কোন ধরনের ইন্টারনেট কানেকশনের অন্তর্ভুক্ত? আমাদের সঠিক উত্তর হবে ব্রডব্যান্ড। কোন প্রক্রিয়ায় প্রেরক তাৎক্ষণিকভাবে ডেটা ট্রান্সমিশন করতে পারে? আমাদের সঠিক উত্তর হবে অ্যাসিনক্রোনাস। প্যারালাল ট্রান্সমিশনে একটি ক্যারেক্টার কয়টি বিট কোড নিয়ে তৈরি হয়? আমাদের সঠিক উত্তর হবে 8টি। হাফ ডুপ্লেক্স ডেটা কমিউনিকেশনের উদাহরণ কোনটি? আমাদের সঠিক উত্তর হবে ওয়াকি টকি। একসাথে দুই প্রান্তের লোক কিন্তু কথা বলতে পারে না, একজন কথা বলা হয়ে গেলে ওভার বলে, তারপরে আরেকজন শুরু করে, সেজন্য কিন্তু এটা হাফ ডুপ্লেক্স। এগুলোর যে ব্যাখ্যা বা এগুলোর ডিটেলস আলোচনা তোমরা কিন্তু ক্লাসে পাবে। সর্বোচ্চ গতিতে ডেটা ট্রান্সফার করে কোনটি? আমাদের সঠিক উত্তর হবে ফাইবার অপটিক কেবল। কিভাবে আন্তঃমহাদেশীয় অপটিক্যাল ফাইবার সারা বিশ্বে ছড়িয়ে গেছে? আমাদের সঠিক উত্তর হবে সমুদ্র তলদেশ দিয়ে বা সমুদ্র তলদেশ নিয়ে বা দিয়ে। ফাইবার অপটিক কেবলের বাঁকানোর কোণ কত? আমাদের সঠিক উত্তর হবে 30 ডিগ্রি ডিভাইডেড বাই ফুট। মডেমের সাহায্যে করা যায়, আমাদের সঠিক উত্তর হবে তথ্য প্রেরণ। নিয়ন্ত্রণ কাঠামো ও সার্ভিসের উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার? আমাদের সঠিক উত্তর হবে 3 প্রকার। কোন নেটওয়ার্ক টপোলজিতে হাব ব্যবহৃত হয় বা ব্যবহার হয়? আমাদের সঠিক উত্তর হবে স্টার। গুগল অ্যাপস ইঞ্জিন নিচের কোনটির উদাহরণ? আমাদের সঠিক উত্তর হবে প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা। স্টার টপোলজিতে কোন ডিভাইসটি ব্যবহৃত হয়? আমাদের সঠিক উত্তর হবে হাব। ভৌগোলিক বিস্তৃতি নেটওয়ার্ক কত প্রকার? আমাদের সঠিক উত্তর 4 প্রকার। জিএসএম এর পূর্ণরূপ হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। আইএসপি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এর পার্থক্য হচ্ছে এভারেজ এরিয়ার স্পিডের স্ট্যান্ডার্ডের, সবগুলোই কিন্তু পার্থক্য রয়েছে। ওয়ান নেটওয়ার্ক মূলত একটি, আমাদের সঠিক উত্তর হবে দেখে নাও বিশ্বব্যাপী নেটওয়ার্ক ব্যবস্থা, শহর কেন্দ্রিক নেটওয়ার্ক ব্যবস্থা। নিকটবর্তী নেটওয়ার্ক ব্যবস্থা এটা কিন্তু হবে না।